আজ তৃণমূলের ৩২তম শহীদ স্মরণ এবং আলো ফুটতেই ২১-এর মঞ্চ ঘিরে দেখা যাচ্ছে থিকথিকে ভিড়। এবং মঞ্চের সামনে থেকে সভাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই মুহূর্তে সভাস্থলের কি ছবি চোখে পড়ছে? গতকাল থেকে আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম যে মানুষের ভিড়, এবং আজকে সকালের আলো ফুটতে না ফুটতে সেখানে কিন্তু বলা যেতে পারে থিকথিকে ভিড়। ঠিক কি ছবি লক্ষ্য করছো? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ২১শে জুলাইয়ের যে সভা মূল মঞ্চ, সেই মঞ্চের সামনে, এবং তোমাকে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই মুহূর্তে সিএম সিকিউরিটির যে সমস্ত আধিকারিক রয়েছে তারা কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার বিষয়টা, যেহেতু এখানে মুখ্যমন্ত্রীর মধ্যে হেভিওয়েট এবং তার সাথে সাথে সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা এখানে আসছেন, সাংসদ থাকছেন, মন্ত্রীরা থাকছেন, তাই শেষ মুহূর্তের এই যে প্রস্তুতি মঞ্চের দিকে, সেই মঞ্চের প্রস্তুতি চলছে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই মূল মঞ্চের সামনে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকদের সংখ্যা ক্রমশ সময় যত গড়াচ্ছে তত কিন্তু বেড়েই চলেছে। দূর দূরান্ত থেকে এখনো পর্যন্ত কালো মাথার শাড়ি যে লাইন বা যে মিছিল, সেই মিছিল ক্রমশ ২১শে জুলাইয়ের মঞ্চের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা আমাদের কাছে খবর যে সেগুলো প্রায় গেছে, তার আর যত সময় গড়াবে দূর দূরান্ত থেকে এখনো পর্যন্ত যে সমস্ত এই মিছিল রওনা দিয়েছে সেগুলো এসে গেলে কার্যত এই ধর্মতলা চত্বর অচল হয়ে পড়বে। সেখানে রাস্তাঘাট দিয়ে লোক যাতায়াতের কোনো আর ব্যবস্থা ন্যূনতম জায়গা থাকবে না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এই এবারের ২১শে জুলাই গুরুত্বের দিক থেকে একটু অন্যরকম, তার কারণ সামনে ২৬-এর বিধানসভা নির্বাচন, এবং প্রতি বছরই এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে কোন পথে তৃণমূল কংগ্রেস চলবে, কোনটাকে সামনে রেখে আন্দোলনে নামতে হবে, কোনটাকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছতে হবে, এই সমস্ত বার্তা দিয়ে থাকেন। তাই সামনে ২০২৬-এর নির্বাচনে যে তিনি এক চুলো জমি বিনা যুদ্ধে কাউকে ছাড়বেন না, সেই কথাটা মাথায় রেখে ইতিমধ্যে এই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বাধীন যে সমস্ত রাজ্যে সরকার রয়েছে সেখানের মানুষের, কিছু মানুষের মধ্যে এই যে বাঙালি বিদ্বেষী যে মনোভাব উঠে এসছে, সেই বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং বাংলা তথা বাঙালির এই সেন্টিমেন্টকে সামনে রেখেই আগামী ২০২৬-এর ভোট বৈতরণীতে তিনি যে পেরোতে চাইছেন বা চাইবেন, সেটা কিন্তু যত সময় যাচ্ছে তত দিনের আলোর মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকের এই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে কার্যত শেষ ২১শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আগামী ২০২৬-এর নির্বাচনের রণকৌশলকে কেন্দ্র করে কি বার্তা দেন, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে লাখো লাখো মানুষ, বাংলার আম জনতা। তাই এবারের ২০২৬-এর নির্বাচনের আগে আজকের এই ২১শে জুলাইয়ের মঞ্চ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এটা বলাই যায়।